নমস্কার। কবি নীলাঞ্জন ভট্টাচার্যের লেখা কবিতা আমার মা। আমার মা কোনো ইতিহাসের নায়িকা নন, তিনি শুধু এক সাধারণ মানুষ, যিনি নিজের সুখকে প্রতিদিন একটু একটু করে অন্যের প্রয়োজনের কাছে সমর্পণ করেছেন। ছোট্ট এক অভাবের সংসার থেকেই তিনি শিখিয়েছিলেন না পাওয়ার কষ্ট লুকিয়ে রেখে হাসতে হয়, তাই নিজের থালার শেষ গ্রাসটুকুও অন্যের দিকে বাড়িয়ে দিতে কখনো কার্পণ্য করেননি। তিনি প্রতিদান চাননি কোনো প্রশংসা, চাননি সোনার সংসার, শুধু চেয়েছিলেন মানুষগুলো মানুষ হয়ে থাকুক। কিন্তু বিশ্বাসের ঘরে সবচেয়ে আগে জন্ম নেয় বিশ্বাসঘাতকতা। যাদের হাত ধরে তিনি পথ চলতে শিখিয়েছিলেন, তারাই একদিন তার পায়ের নিচের মাটি সরিয়ে দিল। যাদের দুঃখে তিনি নিজের রাতের ঘুম বিসর্জন দিয়েছেন, যাদের হাসির জন্য নিজের চোখের জল লুকিয়েছেন, তারাই ফিরিয়ে দিল অবহেলা, অপমান আর নীরব ঘৃণার দীর্ঘ ছায়া। শ্বশুরবাড়ির উঠোনেও তার জন্য বিছানো ছিল না কোনো ফুলের পথ, ছিল কটু কথা, অকারণ অপমান, অসংখ্য নিঃশব্দ কান্না। তবু তিনি মাথা নত করেননি, কারণ তার আত্মসম্মান ছিল পাহাড়ের মতো দৃঢ়, তার ভালোবাসা ছিল নদীর মতো অন্তহীন। আমি দেখেছি রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ার পর তিনি একা বসে থাকতেন, চোখের কোণে জমে থাকা জল মুছে আবার ভোরের রান্নাঘরে হাসি মুখে আগুন জ্বালাতেন। কেউ বুঝতে পারেনি সেই আগুনে জ্বলত তার নিজের বুকের ভেতরের যন্ত্রণা। আজ আমি শুধু বলতে চাই, যে মানুষটিকে সবাই সহজ ভেবে কষ্ট দিয়েছে, তিনি আসলে এই পরিবারের সবচেয়ে শক্তিশালী মানুষ। মা, তোমার হারিয়ে যাওয়া হাসিগুলোর আমি একদিন হিসাব নেব না, কারণ ভালোবাসার কোনো আদালত নেই। শুধু পৃথিবী যেন মনে রাখে সবচেয়ে বেশি কাঁদে যে মানুষটি, যে সবার মুখে হাসি ফোটাতে নিজের জীবনটাকে নিঃশব্দে উৎসর্গ করে দেয়। সেই আমার মা, আমার মা। নমস্কার।